হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে আমি প্রাণহারা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য আমি প্রথমেই ছানাটা কাটিয়ে নেব। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে ভালোভাবে জাল করে দুধটা ফুটিয়ে নিচ্ছি। তো দুধটা ফুটে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ জল, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটার হাফটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নাড়তে থাকবো। তো ভিনেগার না থাকলে আপনারা লেবুর রস দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখুন ছানাটা কেটে গেছে। তো সবটা মিশ্রণ লাগলো না, বাকিটা আর দেব না, ছানাটা কেটে গেছে। এবার সঙ্গে সঙ্গেই ছানাটা আমি একটা সুতির কাপড়ের মধ্যে দিয়ে ছেঁকে নেব। এবার পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, তাতে করে ভিনেগারের টক ভাবটা আর থাকবে না, আর ছানাটাও আর শক্ত হয়ে যাবে না। এবার ভালোভাবে কাপড়টা উঠিয়ে এইভাবে জলটা হালকা করে চিপে নেব। তারপর স্ট্রেনারের মধ্যে রেখে 10 মিনিট বাকি জলটা ঝরিয়ে নেব। তো 10 মিনিট পর দেখুন ছানা থেকে জলটা চলে গেছে। এবার ছানাটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। দেখুন ছানাটা ঠিক এই রকম হয়েছে, এই রকম করেই ছানাটা করতে হবে। তো ছানাটা খুব ভালো করে মেখে নিতে হবে। তো ছানাটা মাখা হয়ে গেছে, এবার ছানাটা আমি 2 ভাগে ভাগ করে নেব। একটা অংশ একটু বেশি আর একটা কম, মানে 3 ভাগ ছানার 2 ভাগটা এক সাইডে রাখছি আর 1 ভাগটা আর এক সাইডে রাখছি। এবার ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দুধটা একটু ঘন করে নিয়েছি। এবার যেটা বেশি অংশ ছিল ছানার বেশি অংশটা, সেটা দিয়ে এইভাবে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। এইভাবে চেপে চেপে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মেশাতে মেশাতে কিন্তু একটু ঘন হয়ে গেছে। এবার যে ছানার যে কম অংশটা রেখেছিলাম সেইটা দিয়ে খুব ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ এলাচের গুঁড়ো, এতে করে ভালো ফ্লেভার পাওয়া যাবে। আর এইভাবে লাস্টের দিকেই এলাচের গুঁড়োটা দেবেন, তাহলে ফ্লেভারটা ভালো হবে। এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি, আর দেখুন এটা আমার হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। এবার হালকা গরম অবস্থাতে এটাকে মেখে নিতে হবে। দেখুন মাখা হয়ে গেছে। এবার এর থেকে লেচির মতো করে কেটে নিতে হবে, এইভাবে মুঠো করে চেপে চেপে নিতে হবে। তারপরে অন্য হাতের মধ্যে দিয়ে এইভাবে গোল করে নিতে হবে। দেখুন একটা মিষ্টি হয়ে গেছে, বাকিগুলো এইভাবে করে নিয়েছি। এবার গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধের মধ্যে মিষ্টিটা এইভাবে একটু মাখিয়ে নেব, কোট করে নেব। আপনারা মাওয়া থাকলে মাওয়ার মধ্যেও কোট করে নিতে পারেন। তো দেখুন একটা মিষ্টি হয়ে গেছে, বাকিগুলোও করে নিয়েছি, আর ওপর থেকে একটু স্যাফরন দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমার আজকের এই প্রাণহারা মিষ্টি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটা
অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।